হ্যালো ফ্রেন্ডস, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রক্তিমাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন লুক। তোমরা এখন দেখতেই পাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম পয়লা বৈশাখের আগে, কিন্তু তোমাদের টিউটোরিয়ালটা দিতে খুবই দেরি হয়ে গেল, তার জন্য সরি। বাট একটু দেখে তোমরা এই লুকটাকে ক্রিয়েট করে আমাকে ট্যাগ করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে। দেখো আমি স্কিনটাকে ক্লিনজিং করে চলে এসেছি তোমাদের সামনে প্রেপ করব বলে। আমি এখন ইউজ করছি বায়ো কিউকাম্বার টোনার, সেটা আমি কটন দিয়ে ভালো করে স্কিনে বসিয়ে নেব। দেন আমি ইউজ করব বায়োটিকের বায়োনেক্টার ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনটাকে সফট করবে এবং ফ্ললেস করবে। আমাদের স্কিনটা যত সফট হবে আমাদের মেকআপটা তত ভালোভাবে বসবে। তো তোমরা সবসময় স্কিনটাকে প্রিপারেশনটা খুব ভালোভাবে করবে। আমি আরও একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব, সেটা হচ্ছে প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা আমাদের স্কিনটাকে আরও ফ্ললেস করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা শাইন করছে। ঠিক আছে, আমি এটাকে ভালো করে ম্যাসাজ করে স্কিনে ভালোভাবে বসিয়ে নেব। দেন আমি আইব্রো করব। আইব্রো করার জন্য আমি একটা আই ম্যাজিকের আইব্রো পমেড নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আইব্রোটা ডিফাইন করে নেব। দেন আমি একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নেবো। আমি ড্র করার পরে নিচে যদি কোনো উপর নিচে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাকে কনসিলার দিয়ে ডিফাইন করে নিতে হবে। দেন আমি আরও একটা কনসিলার দিয়ে আই বেসে বসিয়ে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এবার আমি স্কিনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন আমি একটা প্যাকের ফিক্সার ইউজ করছি। এটা আমি এখনও যতটুকু করেছি সেটাকে আমার ফিক্স করে দেবে। আমি একটা ফ্যান দিয়ে, একটা ইলেকট্রিক ফ্যান দিয়ে সেটাকে ভালো করে ড্রাই করে নিলাম। এবার আমি ইউজ করছি একটা বেস। আমার থেকে 2 টোন ডার্কে একটা বেস ইউজ করব, বিকজ আমার ডার্ক সার্কেল, ডার্ক স্পট যা আছে সেগুলোকে হাইড করে দেবে। ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, স্কিনে ভালোভাবে বসিয়ে নিতে হবে, না হলে পরের লেয়ারটা দিলে সেটা কিন্তু স্কিনে বসবে না ভালোভাবে। তো আমরা প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে বসিয়ে নেব। দেন আমি ইউজ করছি মেবলিনের একটা ফাউন্ডেশন। মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা 24 আওয়ার্সের। এই ফাউন্ডেশনটা খুবই 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 ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আমি এটাকে একটা মেকআপ ব্রাশের সাহায্যে, একটা ফ্ল্যাট মেকআপ ব্রাশের সাহায্যে ভালো করে আমার স্কিনে বসিয়ে নেব। তো স্কিনে বসানোর সময় দেখবে কোথাও যেন কোনো প্যাচেস বা কিছু না থাকে। এবার আমি এটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আরেকবার ব্লেন্ড করে ভালো করে আমাদের স্কিনে বসিয়ে নেবো, যাতে আমাদের একটা ফ্ললেস একটা লুক আসে। এই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব 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 করে আমরা জিনিসটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আমি দেখো অনেকটা টাইম ধরে ড্যাব ড্যাব করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে বসিয়েছি। এবার আমি ইউজ করছি ফিটমির একটা লুজ পাউডার, যেটা আমাদের ফিক্সার পাউডার। আমি এই পাউডারটাকে সবসময় আমার পার্টি মেকআপ লুকের জন্য, আমি নিজের জন্য ইউজ করি, আমি ক্লায়েন্টের জন্য ইউজ করি। খুবই 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 ভালো। এবার আমি ইউজ করছি সুগারের একটা কন্ট্রোর হাইলাইটার ব্লাশ প্যালেট। এটাও খুবই ভালো, 3 in 1, আমাদের খুব হেল্পফুল এই জিনিসটা। আমার কাছে তো মনে হয় খুবই ভালো, তো তোমরাও একটা ইউজ করে দেখতে পারো। আমি এটার কন্ট্রোর শেডটা নিয়ে ভালো করে আমার যে কন্ট্রোর এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আমি ভালোভাবে কন্ট্রোল করে নেব। নোজ কন্ট্রোল করব, চিক কন্ট্রোল করব, ভালোভাবে ফোরহেডটাও আমি একটু কন্ট্রোল করে নিয়েছি। দেন আমি ইউজ করছি একটা ব্লাশ। আমি এই ব্রাশটার সাহায্যে ভালো করে আমার স্কিনে ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে তোমরা সবটাই ভালোভাবে ব্লেন্ড করবে, ঠিক আছে? দেন আমি এবার আই মেকআপে চলে যাব। আমি আই মেকআপ করার জন্য একটা বিউটি গ্লেজডের কালার স্টুডিও প্যালেট দিয়ে আই মেকআপটা স্টার্ট করছি। দেখো আমি একটা বেস কালার নিয়ে নিয়েছি, একটা খুব লাইট কালার দিয়ে আমি বেস করে নেব। তোমরাও প্রথমে লাইট কালার দিয়ে স্টার্টিং করবে, প্রথমেই ডার্ক কালার দেবে না। তো লাইট কালার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি, একটা বেস রেডি করে নিচ্ছি। দেন আমি এরপরে চলে যাব আমি এর থেকে একটু ডার্ক টোনে একটা, দেখো অরেঞ্জিশ ডার্ক টোন নিয়ে নিয়েছি, বিকজ আমার শাড়ি যেটা ছিল সেটা অরেঞ্জ টোনে ছিল, ওই জন্য আমি একটু অরেঞ্জিশ কালার নিয়ে নিয়েছি। সেই অরেঞ্জ কালারটা দিয়ে আমি ভালো করে আমার ক্রিজ লাইনটাকে ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি একটা ফ্ল্যাট ব্লেন্ডিং আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ওই অরেঞ্জ কালারেরই আরেকটু ডার্ক টোন দিয়ে আমি ক্রিজ লাইনটাকে আরও ভালো করে ডিফাইন করে নিচ্ছি। ডিফাইন করার পরে দেন আরেক টোন অরেঞ্জ দিয়ে, একটু রেডিশ টোন অরেঞ্জ টোন দুটো মেশানো, সেটা দিয়ে আমি আউটার কর্নার আর ইনার কর্নারটা ভালো করে ডিফাইন করে নেব।
তো এইটা করার সময় তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যে জিনিসটা যেন ভালোভাবে ব্লেন্ড হয়। ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না। তো তোমরা যেটাই করবে ভালো করে ব্লেন্ড করবে। দেখো আমি ভালোভাবে ব্লেন্ড করছি, তোমরা কিন্তু কোনোটা বুঝতে পারবে না যে একটা কালারের সাথে আর একটা কালার মিশে যায়নি। দেন আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে আমার স্পটলাইট এরিয়াটায়, আইলিডের ওপরে যে স্পটলাইট এরিয়াটা থাকে আমাদের আই বল এরিয়া মেনলি যেটা, সেখানে আমি একটু লাইট পিঙ্ক একটা শিমারি কালার দিয়ে নিলাম। দেন আমি ইউজ করলাম লোয়ার ল্যাশ লাইনে ভালো করে কালারটা, যে ওপরে যে কালারটা দিয়েছি সেই কালারটাই আমি নিচেও লোয়ার ল্যাশ লাইনেও একটু দিয়ে নিলাম। দেন আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইউজ করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা খুবই ভালো, যেটা আমি ইনার কর্নারেও আইজের ইনার কর্নারেও ইউজ করেছি। তো দেন আমি ইউজ করছি একটা মাস্কারা। এই মেবলিনের মাস্কারাটা তোমরা ইউজ করে দেখবে, ডাবল কোট দেবে, তোমাদের কোনো ল্যাশ পড়তেই হবে না। তো খুবই ভালো, তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো যারা এখনো ইউজ করোনি। দেন আমি ইউজ করছি প্যাকের একটা হোয়াইট কাজল। এই হোয়াইট কাজলটা যাদের ছোট চোখ, আমার মতো একটু ছোট চোখ, তাদের চোখটাকে ব্রড দেখাবে। দেন আমি আমার পুরো মোটামুটি মেকআপটা কমপ্লিট। আমি এবার ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে ভালো করে সেট করে নেব। সেট করে আমি এবার চলে যাব লিপসে। আমার লিপসের জন্য আমি নিক্সের একটা লিপস্টিক ইউজ করেছি। দেখো আমি শেড নেমটাও দেখিয়ে দিয়েছি, তোমরা একটু পজ করে শেড নেমটা দেখে নিও। তো আমি ভালো করে আমি লিপ লাইনার দিয়ে লিপ লাইন করি না, আমার অতটা খুব একটা পছন্দের না। আমি ওয়্যান্ড দিয়েই লিপস্টিকের যে ওয়্যান্ডটা থাকে ওটা দিয়েই আমি লিপস ড্র করে নিয়ে দেন আমি ফিল আপ করি। আমার ওটাই খুব ভালো লাগে এবং আমার মনে হয় আমার প্রপার হয়। তো দেখো তোমরা এই লুকটাকে তোমরা একবার ক্রিয়েট করে দেখতে পারো। তোমরা পার্টিতে যাও, বিয়ে বাড়ি কারোর ফ্রেন্ডসের বিয়েতে যাও, নিজেরা কোনো পার্টিতে যাও, নিজেদের সেলফ মেকআপ করো। এই লুকটা নাইট লুকের জন্য বেস্ট, আমার মনে হয়েছে বেস্ট। কারণ দেখো আইজেও একটা ফ্ললেস ভাব আছে, আমার স্কিনটা দেখো কতটা শাইন করছে, কতটা ফ্ললেস লাগছে। তো তোমরা অনেকেই বলো যে তোমাকে এত মেকআপ করলে এত শাইন লাগে কি করে। আজকে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমার মেকআপটা এত শাইনি হয় কিভাবে, এত ফ্ললেস হয় কিভাবে। আর দেখো তোমরা সবাই এখানে দেখতেই পারছো, আমার কিন্তু স্কিনে তোমরা বুঝতে পারবে না যে খুব বেশি ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ আমি ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করেছি। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে গিয়ে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিও, পেজটাকে লাইক করে দিও, ইনস্টাগ্রামের পেজগুলোকে ফলো করে দিও এবং ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।